সুপ্রিম কোর্টে আজ নজরে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজের মামলা। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে ইডি। গত 20শে জুলাই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। কথা বলবে এই মুহূর্তে আমাদের সঙ্গে দিল্লি থেকে প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, সুপ্রিম কোর্টে আজ নজরে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ মামলা। দেখো, বিচারপতি এম সুন্দরেশ এবং প্রসন্ন বি ভারালের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি স্পেশাল লিভ পিটিশন ফাইল করা হয়েছে। তাদের বক্তব্য, কলকাতা হাইকোর্ট 20শে জুলাই যে নির্দেশ দিয়েছে, অর্থাৎ ইডির তরফ থেকে 3টি ব্যাংক অ্যাকাউন্টে 440 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে গত 23শে জুন, এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবেদন যে এই অ্যাকাউন্ট ফ্রিজ থাকার কারণে তাদের সাংগঠনিক কাজকর্ম সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এই আবেদনকে মান্যতা দেয়নি ক্যালকাটা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গেল বেঞ্চ। তার কারণ, তারা অন্তর্বর্তীকালীন স্বস্তি চেয়েছিলেন, যতদিন পর্যন্ত তদন্ত চলছে ততদিন পর্যন্ত যাতে এই অ্যাকাউন্ট তারা অ্যাক্সেস করতে পারেন সেই বিষয়ে তারা নির্দেশ চেয়েছিলেন, ইন্টারিম রিলিফ তারা চেয়েছিলেন। কিন্তু কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে 3টি অ্যাকাউন্ট ফ্রিজ থাকলেও, 440 কোটি টাকা ফ্রিজ থাকলেও 36টি অ্যাকাউন্টে 164 কোটি টাকা আছে। স্বাভাবিকভাবেই সাংগঠনিক কাজকর্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। তার পরিপ্রেক্ষিতেই এবারে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে স্পেশাল লিভ পিটিশন ফাইল করেছে সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস। আমাদের নজর আজ শুনানির দিকে থাকবে। ধন্যবাদ।